হে কি হয়েছে দিয়া? না, কিছু হয়নি। আমি জানি আপনি আত্মভোলা, নিজে হাসেন না, অন্যকে হাসান, নিজে ভাবেন না, অন্যকে ভাবান। থাক সেসব কথা, বলুন কেমন আছেন আপনি? ভালোই ছিলাম এতদিন, কিন্তু হঠাৎ করে সব এলোমেলো হয়ে গেল। 17 বছরের স্বপ্ন মুহূর্তে ধূলিসাৎ হয়ে গেল। মনের বিরুদ্ধে একটি নিষ্ঠুর সিদ্ধান্ত নিতে হলো আমাকে। হঠাৎ করে কি সিদ্ধান্ত নিলেন আপনি? রাজকে মন থেকে মুছে ফেলতে হবে, স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন ছিন্ন করতে হবে। কিন্তু হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত নিলেন? আমি নেইনি, আম্মু আমাকে দিব্যি দিয়েছে যেন আমি রাজকে। কি বলছেন এসব? ঠিকই বলেছেন মিস্টার সফল। কি নিষ্ঠুর মানুষ আমি, যার ভালোবাসায় নিজেকে ধন্য করেছিলাম, নতুন এক পৃথিবী রচনা করেছিলাম। মানুষের নিষ্ঠুর আদালতে তার শাস্তি যে এতটা নিষ্ঠুর হতে পারে তা আমি ভাবতেও পারিনি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি এ ব্যাপারে আন্টির সাথে কথা বলবো, তাকে বোঝাবো জোর করে কাউকে মানুষের মন থেকে মুছে ফেলা যায় না। না মিস্টার সফল, এ ব্যাপারে কারো কিচ্ছু করার নেই, সবকিছুর বাইরে চলে গেছে ব্যাপারটা। এটা কোনো মৌখিক বা লিখিত চুক্তি নয়, এটা একটা দিব্যি। যেখানে আত্মসমর্পণের ঘটনাটি সেখানেই চলে গেছে। আন্টি এমনটা করতে গেলেন কেন? আম্মুকে আপনি চেনেন না, সে যা বলে তা করে দেখায়। কিন্তু আমি কি করব? একদিকে আমার মা, অন্যদিকে আমার স্বামী। মিস দিয়া, আন্টির সাথে পরিচয় হওয়ার পর থেকে যতটা তাকে জেনেছি, আমার কাছে তো মনে হয় না যে সে এতটা কঠোর হতে পারে। নিশ্চয়ই কেউ তাকে খেপিয়েছে। আমারও তাই মনে হয়। গত রাতে সে এক ফোঁটাও ঘুমোয়নি। আমি তার অবস্থা দেখে এতটাই ভেঙে পড়েছিলাম যে সে আমাকে যা বলবে আমি তাই করব, এমনটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু আমার হাজবেন্ডকে যে ডিভোর্স দিতে বলবে তা আমি কখনো ভাবিনি। ঠিক আছে, যা হবার তা তো হয়েই গেছে। সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন। সত্য ভালোবাসাকে তো আর কখনো হারানো যায় না। আপনার এবং রাজের সম্পর্কটা যাতে ভেঙে না যায় সে ব্যাপারে আমি আমার আপ্রাণ চেষ্টা করব। ঠিক আছে, টেক কেয়ার, রাখছি। আমি যেন আমাকে ডেকেছেন? হ্যাঁ বেটা, বসো। তোমার সঙ্গে ইফতিকারের কথা হয়েছে? জি আমি জানি। ইফতিকার আমাকে সব বলেছে, আমি খুব খুশি হয়েছি। আমি জান, বলো। আমি কখনো আপনার মুখের উপরে কোনোদিন কথা বলিনি, কিংবা আপনি ছোট হন এমন কোনো কাজ আমি কোনোদিন করিনি। আমি তা জানি। আর এ কথাও জেনে রাখবেন আমি জান যে আমি জীবনের এতটা বছর পর্যন্ত যেহেতু আপনার কথার কোনোদিন অবাধ্য হয়নি, এ পর্যন্ত যেহেতু আপনার কথা মতো চলেছি, তেমন কিছুই করিনি। ইনশাল্লাহ ভবিষ্যতেও আপনার কথার অবাধ্য হব না। ছোটবেলা থেকেই তুমি আমার অনেক বাধ্য ছিলে রাজ। আমি যা বলেছি জীবনে তা কখনো অমান্য করোনি, তাই তো তোমাকে নিয়ে আমার এত গর্ব, এত অহংকার। আমি যে তোমার বিয়ে দিতে চাইছি এতে তো তোমার কোনো আমত নেই, তাই তো রাজ? আমি জান, কি ব্যাপার, তুমি চুপ করে আছো কেন? আমি জান, আমি তো বলেছি এ ব্যাপারে আপনারা যা সিদ্ধান্ত নেবেন আমার কিছুই বলার নেই, আমি সব কিছুই মেনে নেব। তুমি মুখটা এমন শুকনো করে কথা বলছো কেন? আমার মুখ ঠিকই আছে আমি জান, আপনি অযথাই আমাকে নিয়ে টেনশন করছেন। আহা, তোমাকে নিয়ে টেনশন করব না তো কাকে নিয়ে টেনশন করব? তুমি আমার একমাত্র সন্তান, তোমাকে নিয়েই তো আমার জীবনের সমস্ত স্বপ্ন। আমার কোনো কারণে তোমার যদি কোনো ক্ষতি হয় আমি জীবনে নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না রাজ। আমি ঠিক আছি আপনি আমার কথা ভেবে অযথাই কষ্ট পাবেন। আপনি আপনার সিদ্ধান্ত মতো যে কোনো কিছু অ্যারেঞ্জ করতে পারেন, আমার কোনো আপত্তি নেই।
রাজ, এ জীবনে আমি কখনো তোমার কাছে কিচ্ছু চাইনি, আর এটাও ভাবিনি আমার ছেলের সঙ্গে কোনো কোটিপতির মেয়েকে বিয়ে দিয়ে এই বাড়িতে আমি রাজকন্যা আনবো। আমি জানি আম্মি জান। কিচ্ছু জানো না, কিচ্ছু জানো না রাজ, তুমি কিচ্ছু জানো না। আম্মি জান, আমি আমার প্রতি তোমার বিশ্বাস আছে? আপনি কি বলছেন আম্মি জান? সেই ছোটবেলা থেকে আপনার প্রতি আমার অগাধ বিশ্বাস, এতে তো কোনো সন্দেহ থাকবার কথা নেই। তাহলে আমি যা বলবো তা তুমি করতে পারবে? নিশ্চয়ই করতে পারবো। যদি দরকার হয় নিজের জীবনকে আপনার জন্য উৎসর্গ করতে পারবো আম্মি জান। সেটা যদি তোমার জীবনের চাইতেও দামি হয়? তাতে আমার কোনো আপত্তি নেই আম্মি জান। তুমি ভেবে বলছো তো রাজ? জি আম্মি জান। তাহলে তুমি আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করো, আমি যা বলবো তুমি তাই করবে। জি আম্মি জান। রাজ, এখনো সময় আছে, তুমি ভেবে দেখো। আপনি বলুন আম্মি জান। তুমি যদি আমি যা বলবো তা না করো তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। আম্মি জান, আমি প্রস্তুত আছি, আপনি বলুন। তুমি এই মুহূর্তে দিয়াকে বাড়ি থেকে চলে যেতে বলো। আমি দীর্ঘ সময় ধরে আপনার জন্য অপেক্ষা করেছি, আপনি আমার কথার কোনো গুরুত্ব দেননি, সো আমি ইতিপূর্বের গল্পটি শেষ করে দিয়েছি। গুড নাইট। হোয়াট? উফ, ফোনটা ধরছে না কেন? হ্যালো হ্যালো। পৃথিবীতে অনেক মা দেখেছি, কিন্তু আপনার মতো কোনো মা আছে কিনা সেটা আমার জানা নেই। আপনার তো দেখছি সন্তানের প্রতি কোনো মায়া দয় নেই। রাজ কোথায়? কেন, আপনি কি আমার মেসেজটা পাননি? আমি জানতে চাচ্ছি আমার রাজ কোথায়। কি ব্যাপার, রাজের জন্য হঠাৎ মায়া কান্না? এত মায়া কান্না কেন? রাজ আমার একমাত্র অবলম্বন, সমস্ত পৃথিবী জুড়ে রয়েছে আমার রাজ, আমার রাজ। বাবা, বাহ বাবা, আপনি তো দেখছি খুব ভনিতা করে অভিনয় করে কথা বলতে পারেন। তুমি কি জানো তুমি কার সম্পর্কে কথা বলছো? দেখুন, আমি আপনার পালের গাধা নই। আপনি কে বা কি সেটা জেনে আমার কোনো লাভ নেই। রিজিয়া চৌধুরী, আমি জানি না, আমি সত্যি জানি না আপনাকে কোন উপাধি দিয়ে আপনার পাথর মনটা কাতর করব। আপনি যে আপনার সন্তানের চেয়ে টাকাকে বেশি ভালোবাসেন সেটা আমি বুঝে গেছি, আর সেই জন্যই। থামলে কেন? থামলে কেন? বলো। চুপ করে আছো কেন? বলো, বলো আমার রাজ কোথায়? চলে গেছে। কোথায় চলে গেছে? অনেক দূরে। রাজ বুঝে গেছে একবারে শেষ ঠিকানায়। কি বললে? কি বললে? হ্যাঁ হ্যাঁ, আমি ওকে খালাস করে দিয়েছি, আর ওর
ডেড বডিটা কাল সকালে আপনার সামনে পৌঁছে যাবে। গুড নাইট। হ্যালো, কি ভাষায় আপনাকে সান্ত্বনা দেবো আমি জানি না। Hey